নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের চানাচুর বানিয়ে দেখাবো, টক ঝাল মিষ্টি চানাচুর। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কিভাবে চানাচুরের টেস্ট বাড়ানো যায়, কি মশলা ব্যবহার করলে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চানাচুরটা বানাচ্ছি। তো চানাচুরটা বানানোর জন্যই আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, সেগুলো আপনাদেরকে ভাজার সময় বলে দেবো। আর চানাচুর বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো ভেজে নেওয়ার সময়। তো বন্ধুরা, আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি চানাচুর। এখানে আমি প্রথমেই যে চানাচুরটা আমি ভাজা করব তার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, সেইটা আমি এবার ভেজে নেব। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি বাদামটা ভেজে নিচ্ছি। প্রথমে আমি বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাদামটা তুলে নিচ্ছি। এরপর আমি এখানে মুগ ডালটা ভেজে নিচ্ছি। গোটা মুগ 6 থেকে 7 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শুকনো কাপড়ে দিয়ে শুকনো করে এরপর আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এরপর ছোলার ডালটা নিয়েছি। ছোলার ডালটাও আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তারপরে তুলে একটু অল্প করে খাবার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে শুকনো কাপড়ের মধ্যে দিয়ে জলটা খালি মুছে নিয়েছি। এরপর ছোলার ডালটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি ভেজে নিচ্ছি নারকেল। তো নারকেলটা কেটে একটু রোদে দিয়ে রেখেছিলাম, দিয়ে শুকনো করে নিয়েছি, তবেই নারকেলটা খাস্তা হবে, সেই জন্য। তো এখানে নারকেলটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। এবার পরপর আমি উপকরণগুলো ভেজে নেব। এখানে চিঁড়ে নিয়েছি, চিঁড়েটাও ভেজে নিচ্ছি। যেটা ভাজা হয়ে গেছে আমি তুলে ঢেলে নিলাম। এরপর এখানে চানাচুরের চিপস নিয়েছি, সেটাও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে পরপর দেখুন চানাচুর বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে প্রত্যেকটা আমি ভেজে দেখিয়ে দিলাম। কিভাবে কি করেছি সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এরপর চিপসটা ভেজে ঢেলে নিলাম। এবার কারি পাতা, আপনারা তো জানেন কারি পাতাটা দিলে একটু স্বাদটা ভালো হয় আর সেন্টটাও খুব ভালো আসে। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি ঝুড়ি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসনের সাথে মিশিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা এখানে খুব ভালো করে ফেটাতে হবে, তবেই ঝুড়িটা খুব খাস্তা হবে। এই দেখুন। তো এখানে একটি আমি প্লাস্টিকের বোতল নিয়েছি, জলের বোতল। বোতলের পেছন দিকটা কেটে দিয়েছি আর ছিপিটা ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। একটা পেরেক দিয়ে আগুনে ধরলেই পেরেকটা গরম হয়ে যাবে, দিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে। দিয়ে এবার আমি ঝুড়িটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝুড়িটা কেমন সুন্দর হয়েছে দেখুন। তো আপনারাও যদি মনে করেন বাড়িতে এইভাবে ঝুড়ি বানাবেন, ঝুড়িও বানিয়ে ফেলতে পারেন। আর চানাচুর বানানো তো খুবই সহজ, কেননা আমাদের বাড়িতেই এই সমস্ত কিছু উপকরণগুলো থাকে। তো ঝুড়িটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তবে অল্প অল্প করে ঝুড়িটা দিয়ে ভাজছি। ঝুড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন কেমন হয়েছে চানাচুর। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, শেয়ার
আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমারও নতুন নতুন ভিডিও দেখতে খুব ভালো লাগবে। এরপর কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। এখানে আমি যে শুকনো কিছু মশলা নিয়েছিলাম, গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব একসাথে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সব 1 চামচ করে ধনে, জিরে, মৌরি সব 1 চামচ করে দেওয়া আছে। দিয়ে হালকা করে ভেজে নিলাম। দিয়ে একটু হালকা করে আমি, গরম আছে তো সেই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। দিয়ে এবার হামানদিস্তার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিনি। অল্প করে দিয়ে দিলাম চিনি, 1 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি বিট নুন, নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমার গুঁড়ো করা মিশানো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দেওয়ার পর আমি একটা পাতিলেবু নিয়েছি, সেটাও মিশিয়ে দিচ্ছি। একটা চাট মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লেবুর রসটা দিয়ে। এরপর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরপর যে উপকরণগুলো ভেজে রেখেছিলাম চানাচুরের জন্য সবগুলো ঢেলে নিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হবে। এরপর আমি মশলাটা দিয়ে মিশিয়ে নেব। মশলাটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে বলেছিলাম এখানে একটি স্পেশাল মশলা আমি ব্যবহার করছি যাতে চানাচুরের টেস্টটা খুব ভালো হয়। এখানে দিলাম আমি ম্যাগি মশলা আর দিচ্ছি মিট মশলা। অল্প করে দিলাম 1 চামচের মতন মিট মশলা। এই মিট মশলা আর ম্যাগি মশলাটা দিলে চানাচুরের টেস্টটা খুব ভালো হয়। যেমনি সুন্দর খেতে তেমনি সুন্দর টেস্টফুল। তাই আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি চানাচুর। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন।